প্রথম কথা হচ্ছে নির্বাচনটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে, যেমনভাবে জিতিয়ে দেওয়া হয়েছিল 2009 সালে আওয়ামী লীগকে। এটার সাথে কাজ করছে ডিপ স্টেট, এস্টাবলিশমেন্ট, হাসিনা, এগুলো ঠিক আছে, আমরা মেনে নিলাম। কিন্তু এই বিজয় বিএনপি তো উদযাপন করতে পারবে না, কারণ এখানে তো তাদের নৈতিক পরাজয় হয়েছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসছে ঠিক, কিন্তু মানুষের মন পড়েছিল বিএনপির দিকে। এবারও বিএনপি ক্ষমতা আসছে ঠিক, কিন্তু একটা বিতর্ক রয়েই গেল। 53টা আসনে 5 থেকে 10 হাজার ভোটের ব্যবধানে হারছে। এটা কি মেটিকুলাস ডিজাইনের অংশ না? এমনটা হতে পারে? ইসলামী শক্তিগুলোর মধ্যে আমি ইসলামী আন্দোলনের কথা বলবো। জামাতের কোনো দিনও কোনো কালে উচিত হবে না এই বদমাইশদের সাথে নেওয়া, এই কুয়ার ব্যাংকদের সাথে নেওয়া কোনো দিনও উচিত হবে না, কখনোই এটা করা যাবে না। খুব ভাগ্য ভালো 70টা আসন তাদের না দিয়ে 1% 2% ভোট পাওয়ার যোগ্যতা নাই, তারা সরকার গঠন করবে। জামাত ইসলাম ছাড়া এই নির্বাচনে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, জামাত ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য কোনো ইসলামী দলকে এই দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারবে এরকম যোগ্য মনে করে না। বাংলাদেশের কোনো ইসলামী দলকেও এমনটা মনে করে না। বাংলাদেশে অনেক ইসলামী দলগুলো আসবে, থাকবে, যাবে, ওদের কখনোই আপনার দলে নেওয়ার দরকার নেই। এদের আসলে ভোট নেই, এরা মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোনো এদের কাজ করার যোগ্যতা নাই। জামাত ইসলাম একাই হাঁটবে, একাই চলবে। বাংলাদেশে অন্য অন্য রাজনৈতিক দলের মতন, মূলধারা রাজনৈতিক দলের মতন ওরা অ্যাক্ট করবে। এটাই হবে সত্যিকার অর্থে জামাত ইসলামকে এগিয়ে যাওয়ার শক্তি। 71 দিয়ে কোণঠাসা করার চেষ্টা হয়েছে, কিন্তু এই দেশের 47% মানুষ বুঝিয়ে দিচ্ছে 71 দিয়ে আসলে চলবে না। এদেশের জেএনজি, এই তরুণ প্রজন্ম 80% ভোট জামাত ইসলাম পাইছে। সুতরাং জামাত ইসলামকে এখন উচিত সর্বাঙ্গে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজে থেকে পরিচয় করে দেওয়া, কারণ তাদের প্রতি সৎ প্রত্যাশা আছে। 2026 সালে ইলেকশনে বিএনপি 26 সালে ইলেকশনে বিএনপি অবশ্যই ফেল করবে। এই ফেলের জায়গাটা ধরে ধরে জামাত ইসলামকে কাজ করতে হবে। ইনশাল্লাহ আগামী 2031 সাল হোক আর 2028 সাল হোক, নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতা যাবে ইনশাল্লাহ।